حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র এই জুমার দিনে জুমার খুতবা শ্রবণ করার এবং আমাকে বলার সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ। তিনার পর তিনার প্রিয় রাসূল প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা তাজউল মদিনা পুরো দুনিয়ার আলা পুরো দুনিয়ায় মুআজ্জাজ তিনার প্রতি লাখো কোটি রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং তিরমিজি ইমাম নাসাই হাদিস থেকে একটি হাদিস পরিবেশন করেছি। সেই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আর বিষয় বর্ণনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানবদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি পয়গম্বর আখরি রাসূল দ্বারাতে প্রত্যেকটি পদ্ধতি প্রত্যেকটি নিয়ম শরঈ প্রত্যেকটি এডুকেশন শিখিয়ে দিয়েছেন এই মানব জাতিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাতে তিনি নিজের পবিত্র পাকিজা মুকদ্দাস ইকদাস বাণী তিনি তার নবীর দ্বারাতে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন কোরআনুল কারীমকে, যা হচ্ছে আশরাফুল মাখলুকাতের জন্য একটি আলোর নয়, পথের একটি আলো, যা মানব এই পৃথিবীতে বসবাস করবে তার সব কিছু তার প্রতিপালকের অনুযায়ী করবে। তার একটি নমুনা হচ্ছে কোরআন কারীম এবং দ্বিতীয় নমুনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, যিনি বহু হাদিস বহু পদ্ধতি তরিকা আমাদেরকে শিখে আমাদেরকে ধন্য করে গেছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকেও বিষয়ে মানছি না কেন, কিছু বিষয় এখনো বাকি থেকে গেছে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করব। কেন সামনে আসছে মুহররম, আগস্টের 10 তারিখে মুহররমের 1 তারিখ অর্থাৎ ইসলামিক নতুন সালের প্রথম তারিখ, নয়া সাল মোবারক 10 আগস্টে। আর 18-19 অথবা 19-20 মুহররমের 2টি রোজা, যেটা আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব সামনে জুমা। এর আগে কিছু বিষয় আমাদেরকে জানা উচিত, কেননা একটি কাহাওয়াত আছে উর্দুতে যে মুঝে মঞ্জুর नहीं है मैं किसी का शिकायत करूं लेकिन बात में बात आ जाए तो मैं क्या करूं। मुझे कीचड़ उछलने की कोई शौक नहीं है, मगर कोई कीचड़ उछल दें तो उसको रख भी तो नहीं सकते, उसको शौकिंग से उसकी तरफ इजाजत करना पड़ता है। অনুরূপ এমনই একটি যে সামাজিক প্রত্যেকটি আদেশ এবং প্রত্যেকটি নির্দেশ যারা সমাজ পরিচালক করে তাদের কোনো শখ এবং ইচ্ছা জাগে না যে কারো ব্যাপারে কারো বিষয়ে নাক গলায় বা মাথা বাঁকা। কিন্তু কেউ যদি আবার নোংরো করে রাখে, সে নোংরো তো রাখাও যায় না, সেটাকে সাফ করতে হবে। সেই জন্য শেখ আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে মানবেরা ইসলামের উপকারের ব্যাপারে সচেতন, যে মুসলিমদের উপকার কিসে হবে, তারা সেফটি কিসে থাকবে, উন্নত কিসে হবে, এই নিয়ে সচেতন, শুধু ভুল ত্রুটি আর শুধু ছোট ছোট জিনিস নিয়ে পেঁচাল গদায় তারা মুসলিমের দাগ ধাপ্পা। আমি বলছি না, শেখ আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলছেন তারা হচ্ছে মুসলিম নামিক দাগ ধাপ্পা। কেন? তারা মুসলিমকে উন্নত করার জন্য, ইসলামকে
দুনিয়াতে অবসর এবং সুতরাং করার জন্য, প্রচার করার জন্য ইসলামী দায়ীকে, ইসলামের প্রত্যেকটি পদ্ধতিকে নাফিজ না করে সে শুধু নাক গলায়, শুধু ভুল ত্রুটিতে অচেত ছোট ছোট জিনিস, তাকে কি বললেন? সে মুসলিম নামেন দাব থাব্বা। আর শেখ আল বানী বলছেন, যিনি হচ্ছেন হাদিসের বাদশাহ, জাহাঙ্গীরের বাদশাহ,